ম ফলা। অবস্থানের ভিন্নতা অনুযায়ী ম ফলারও উচ্চারণের ভিন্নতা রয়েছে। ম ফলা যদি শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, ম ফলা সাইলেন্ট থাকে, অর্থাৎ উচ্চারিত হয় না। কিন্তু যেই ব্যঞ্জন বর্ণটির সাথে ম ফলা যুক্ত রয়েছে সেই ব্যঞ্জন বর্ণটি কিছুটা নাসিক্য প্রভাবিত হয়, কারণ ম একটি অনুনাসিক ধ্বনি। যেমন স্মৃতি, স্মরণ, শ্মশান, স্মারক ইত্যাদি। যুক্ত বর্ণের সাথে ম ফলা যুক্ত থাকলে ম ফলার উচ্চারণ হয় না, অর্থাৎ সাইলেন্ট থাকে। কিন্তু ম যেহেতু একটি অনুনাসিক ধ্বনি, তাই যুক্ত বর্ণের শেষ বর্ণটিতে কিছুটা নাসিক্য প্রভাবিত হয়। যেমন সূক্ষ্ম, লক্ষ্মী, যক্ষা ইত্যাদি। ম ফলা যদি শব্দের মধ্য বা শেষ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে ম ফলা যেই ব্যঞ্জন বর্ণটির সাথে যুক্ত রয়েছে তার দ্বিত্ব উচ্চারণ হয়। এবং যেহেতু ম একটি অনুনাসিক ধ্বনি, তাই দ্বিত্ব উচ্চারিত শেষ ধ্বনিটি কিছুটা নাসিক্য প্রভাবিত হয়। যেমন অকস্মাৎ, বিস্ময়, আত্মা, ছদ্ম, পদ্ম ইত্যাদি। তবে কিছু ব্যতিক্রম রয়েছে। 7টি ব্যঞ্জন বর্ণ রয়েছে যাদের সাথে ম ফলা যুক্ত হলে দ্বিত্ব উচ্চারিত হয় না, ম এর যে আসল উচ্চারণ তা অবিকৃত থাকে। সেই বর্ণগুলো হলো গ, যেমন বাগ্মী, যুগ্ম; উ, বাংময়, বাংমুয়ী; ট, কুটমল, কুটমলিত; মূর্ধন্য ন, যেমন হিরণময়, মৃন্ময়, ষান্মাসিক; দন্ত ন, যেমন চিন্ময়, উন্মাদ, জন্ম; ম, যেমন সম্মান, সম্মতি; ল, গুল্ম, শালমলি, বাল্মীকি। এছাড়াও বাংলা ভাষায় কিছু ম ফলাযুক্ত সংস্কৃত শব্দ রয়েছে যেগুলোর বানান এবং উচ্চারণে সংস্কৃত রীতি অনুসৃত। যেমন স্মিত, কুষ্মাণ্ড, সুস্মিতা, কাশ্মীর ইত্যাদি।